একটি জিমেইল নতুন অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়। আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে যাই নতুন কিনে, তখন একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, অথবা আমাদের অফিস আদালতের কোনো ফাইল ট্রান্সফার করতেও আমরা কি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, কিন্তু জানি না কীভাবে সেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে চলেন খুব সহজেই জেনে নেই কীভাবে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে আমরা প্রথমে যাব গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে লিখব জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল লেখার সাথে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা সেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক দেবো। দেখেন এখানে আসছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, আপনি সেই ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন নিচের দিকে এখানে আসছে কি, দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এখন দেখেন আসছে এখানে, আমি যেহেতু জিমেইল আমার আছে দুইটা জিমেইল দেখাচ্ছে, এরপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, আমি এখানে দেবো অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। এবার দেখেন লেখা আছে জিমেইল অর ফোন অথবা ফরগেট ইমেল ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে আমরা কি দেবো, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। এইবার লক্ষ্য করেন লেখা আসছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, তাহলে আমরা দেবো ফর মাই পার্সোনাল ইউজ। দেওয়ার পর এখানে লেখা যাচ্ছে কি ফার্স্ট নেম এবং সুপার নেম, আমরা কি নামে সেটাকে ব্যবহার করব, অপশনাল নেম। তাহলে আমি এখানে ফার্স্ট নেম দিলাম। আমি যার নামে অ্যাকাউন্টটা খুলতে চাই সেটা হচ্ছে রাফি জামি, রাফি জামি। এরপরে বলছে কি সুপার নেম, অর্থাৎ আপনি কোন নামে অ্যাকাউন্টটি দেখতে চান। আমি এই নামেই দেখতে চাই, আমার অ্যাকাউন্টটি যে নামে দিয়েছি সেই নামে দেখতে চাই, রাফি জামি। এবার দেখেন বলা হয়েছে কি আপনি কি করেন নেক্সটে দেন, আমরা নেক্সটে দেব, নেক্সট। এবার এখানে দেখাচ্ছে ডে মান্থ ইয়ার, অর্থাৎ তার জন্ম তারিখ দিতে হবে। আমরা এখানে একটা জন্ম তারিখ দেব, মাস, ইয়ার। এবার নেক্সটে আমরা ক্লিক দেব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে তারা অপশন দেখাচ্ছে যে আপনি কি এরকমভাবে কোনো ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন কি না, না আপনি নিজের মতো করে দিবেন। আমি আমার মতো করে অ্যাকাউন্টটা দেব। তাহলে এখানে বলছে কি নামে দেখবেন, আমি আমার মতো করে দিচ্ছি। বলছে কি নেক্সট, দিলাম নেক্সট। এবার বলছে আপনি কি করেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ব্যবহার করার জন্য বলছে। তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দেব। এবার দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে কি হয়েছে, সেট হয়েছে। সেভ করার জন্য বলছে ইউ ক্যান সেভ ইউর পাসওয়ার্ড, তাহলে আমি এখানে সেভ করতে পারি, আমার পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারি। এইবার বলছে কি এখানে ফোন নাম্বার ব্যবহার করার জন্য বলছে, অর্থাৎ আপনি যে নাম্বারে আপনার পাসওয়ার্ড এটা দেখতে, ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইউর ফোন নাম্বার টু গেট অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যালার্টস অ্যান্ড রিসেট ইউর পাসওয়ার্ড ইফ ইউ ফরগেট, যদি ভুলে যান তাহলে সের জন্য আপনি এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। এবার লক্ষ্য করেন প্রাইভেসি অ্যান্ড টার্মসে কী বলছে শেষে, আই এগ্রি, তাহলে আমি আই এগ্রিতে ক্লিক দেব। একটু অপেক্ষা করেন, দেখেন আমার কি ইমেল অ্যাকাউন্টটি নতুন করে হয়েছে কিনা একটু চেক করে নিই। আমার অ্যাকাউন্টটি যে হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো, এখানে দেখেন এই যে রাফি জামি 2014@gmail.com, আমি সেই অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগেই কি ক্রিয়েট করেছি। তাহলে আমার অ্যাকাউন্টটি কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। আপনি সেই অ্যাকাউন্টে আপনার ছবিও বা অন্যান্য তথ্য ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করি আপনারা নতুন ইমেল কিভাবে খুলতে হয় সেটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।